হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকালেই ভালো আছেন। তো আমি আজকে মূলত এই ভিডিওটা বানাইছি আর কি, একটা উগ্র মানে লোকের একটা মানে ইয়েতে আর কি, আরামবাগ টিভি। তো আরামবাগ টিভির একটা উদ্ভট লোকের কিছু কথাবার্তা শুনে আমি এই মানে ভিডিওটা আজকে বানাইলাম। তিনি বলেছেন এখানে যে আমাদের যে ডক্টর ইউনূস আছেন তিনি নাকি মানে আহ, বড় বড় কথা বলেন, তিনি নাকি বড় বড় কথা বলছেন। আরে ভাই, কি বড় বড় কথা বলছে? কথায় কোন বড় বড় কথা বলছে? আমাকে দেখান কথায় কি বড় বড় কথা বলছে। আপনি যে উগ্র উগ্র কথাগুলো বলছেন, আমি যাচ্ছি তো আপনাদের যেই কথাগুলো আপনি বলছেন সবগুলোতে যাচ্ছি। আজকে শুধু চ্যানেলটা, আজকে মানে আমার চ্যানেল খোলার কোনো ইয়ে ছিল না। আজকে শুধু আপনার জন্য ইউটিউব চ্যানেলটা আমার খোলা। উগ্রদের মতো আমরা কথা বলি না। আপনি বলছেন যে উগ্রের মতো নাকি আমরা কথা বলি, আমরা নাকি মানুষকে উস্কানিমূলক কথা বলি। আপনাদের ইন্ডিয়ার চ্যানেলের আগে এগুলো দেখবেন, নিউজগুলো তারা কিভাবে পড়ে সেটা আগে দেখবেন, তারপরে কথা বলবেন। তারা নিউজগুলো কিভাবে পড়ে, তারা কি উস্কানিমূলকভাবে নিউজগুলো পড়ে, বিশেষ করে আপনাদের হিন্দি চ্যানেলগুলো বলেন, এ চ্যানেলগুলো কীভাবে উস্কানিমূলক কথা বলে সেগুলো আগে দেখবেন। আপনি বিশ্বের অন্য কোনো দেশে দেখাই দিয়েন আমাকে যে আপনাদের দেশে যেভাবে মানে খবর পড়া হয় সেইভাবে বিশ্বের কোন দেশে খবর পড়ে। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ কিভাবে খবর পড়ে, আপনার ইন্ডিয়া কিভাবে খবর পড়ে। কে শান্তভাবে ঠান্ডা মাথায় খবরগুলো পড়ে, আর কে নিজ এখতিয়ারে, কে বড় বড় খোঁটা মারে কথা বলে মানে ইয়েগুলো করে, চ্যানেলগুলো মানে খবরগুলো পড়ে আর কি। সেটা দেখে তারপর কথা বলবেন, উগ্রের মতো কথা বলবেন না। আপনি এখানে কি বলছেন? আমাদের দেশকে নাকি আপনাদের 5-7 মিনিট লাগবে আমাদের দেশকে দখল করে নিতে, সিলিন্ডার করে দিতে। দেশটা কি আমার মোয়া, হাতের মোয়া? দেশটা হাতের মোয়া, টুক করে গেলে নিলে শেষ। ফিলিস্তিনের কথা মনে আছে? ফিলিস্তিন কতটুকু একটা জায়গা, একটা ডিস্ট্রিক্টের মতো না, একটা থানার মতো জায়গা। তোর বাপ ইসরায়েল আছে না? ইসরায়েলের মতো শক্তি আছে তোর ইন্ডিয়াতে? তোর বাপ ইসরায়েল হার মানতেছে ফিলিস্তিনের কাছে, গাজার কাছে। খবর পড়েন আপনি? খবর না পড়ে, আপনি ভালো মতো না জানে কথা বলতে আসবেন না। একটা দেশ, আমাদের তো ওই দেশ তো স্বীকৃতিপ্রাপ্ত না গাজা, আর আমাদের বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত একটা থানার মতো না। 1,47,570 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমাদের বাংলাদেশ। আপনি কি বলছেন আমাদের বাংলাদেশের আমি মানে আমাদের বাংলাদেশের আমি ভীতু, ভয় পায়, যুদ্ধ করতে যাবে না, না করে দিছে। বাংলাদেশ আর্মি সম্পর্কে আপনার আইডিয়া আছে? বাংলাদেশ আর্মি কোথাও ভয় পায়? বাংলাদেশ আর্মির কথা বাদ দিয়ে দিলাম, আপনাদের ইন্ডিয়া বনাম বাংলাদেশ, আপনাদের যে ওই যে ক্যাম্পে একটা ইয়া করা হয়েছিল, আপনাদের বিএসএফ যে হামলা করছিল আমাদের ক্যাম্পের এখানে আসা 50 জন মিলে হামলা দিছিল, মাত্র 8 জন বিজিবি ছিল আমাদের। 25টাকে ফেলে দিচ্ছে আপনাদেরকে, আমাদের মাত্র পড়ছে একটা না দুইটা জানি। খেয়াল আছে আপনার? কি মনে হয় 8 জনের কাছে 50 জন আসে পারেন না? 20-25টা লাশ নিয়ে যেতে হয় আপনাদেরকে, আর বড় বড় কথা বলেন। বড় বড় কথা আমাদের দেখতেছেন আপনি, বড় বড় কথা বলেন। আরো আপনি বলছেন এখানে কি, আপনি নাকি মানে আপনাদের দেশ নাকি একটা দিলেই শেষ, আপনাদের দেশ নাকি আমাদের দেশে একটা ফেলে দিলেই শেষ। অত সহজ? আন্তর্জাতিক চাপটাপ সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? কি মনে করেন আপনি? এতটুকু নলেজ আছে আপনার আন্তর্জাতিক এর সম্পর্কে, চাপের সম্পর্কে? খালি আপনি মুখ দিয়ে কথা বলে গেলেন, হয়ে গেল, সবাই মানে নিল, শেষ। আপনারা 5-7 মিনিটের কথা বলতেছেন। 1 মাস দিলাম, 1 বছর দিলাম, মানে দেশটাকে ইয়া করে দেখান। একটা দেশ দখল করা বা একটা দেশে ইয়া করা অত সহজ না। আর আপনি কি বলছেন আমাদের ডক্টর ইউনূস নাকি বলছে যে আমাদের ডক্টর ইউনূস 7 সিস্টার্স, মানে আমরা কি, আপনি যে বলছেন মানে আমরা নাকি 7 সিস্টার্স নিয়ে নিতে চাইছি। আপনি কে বলছিল আমরা 7 সিস্টার? কোনো দেখান, আপনি রেফার দেখান যে আমরা 7 সিস্টার্স নিয়ে নিব, কথাটা কে বলছিল? আমাদের ডক্টর ইউনূস সেখানে কি বলছিল? যে 7 স্টার অশান্তিতে করবে। আমাদের দেশে যদি অশান্তি চলে, 7 সিস্টার্সেও অশান্তি হবে। তো হচ্ছেই তো। 7 সিস্টার্স এখন কোথায় ভালো আছে আমাকে দেখান। 7 সিস্টার্স তো ফাটল ধরে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে তো। মণিপুরের খবর রাখেন আপনি? মণিপুরের খবর রাখেন? আপনি অরুণাচলের খবর রাখেন? অরুণাচলে কি হয়েছে? আপনাদের 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে চায়না।
খেয়াল রাখেন আপনারা? হুম? কেন সিম জিনপিং এর পা ধরতে গেছে আপনাদের মানে ফেলগাছাটা ওই যে মোদি সরকার? সিম জিনপিং এর পা চাটতে গেছে কেন? আপনারা যদি এতই ভালো, আপনাদের কথাবার্তা, মিষ্টি কথাবার্তা বলেন, ভালো কথাবার্তা বলেন, এতই সুন্দর লোক আপনারা, ভদ্র ভালো লোক, তাহলে ভাই কিছু বুঝলাম না আপনাদের সঙ্গে তাহলে চীনেরই বা কেন শত্রুতা? চীনেই বা কেন দেখতে পারে না? বা মানে আপনার পাকিস্তানে কেন দেখতে পারে না? আফগানিস্তানই বা কেন দেখতে পারে না? এবং ভুটান, নেপাল, কার সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো আছে আমাকে দেখান তো। গতবার যখন গালওয়ান ঘাটিতে যে গতবার আপনাদের ঘটনাটা ঘটলো, আপনাদের যে 20 জন সেনা হারাইলেন সেইখানে, তখন খেয়াল আছে আপনাদের নেপাল কেমন করছিল আপনাদের সঙ্গে? আজ কেন বাংলাদেশ আপনাদের মানে শত্রু আপনাদের, মানে বাংলাদেশ আপনাদেরকে কেন ভালোবাসে না? কি জন্য ভালোবাসে না? আপনারা যদি এতই ভালো, কেন সবাই ভালোবাসে না আপনাদেরকে? প্রতিটা দেশ কিসের জন্য আপনাদেরকে ভালোবাসে না? বাহ, কত ভালো দেশ আপনার। আপনি কি বলছেন এখানে? আর কথা বলছেন মমতা ব্যানার্জি, এই যে আপনি একটা উন্মাদ একটা লোকের কথা বলে যে মমতা ব্যানার্জি কেন ওই লোকটার বিরোধিতা মানে ইয়ে করতেছে না, মানে জবাব দিচ্ছে না, বা এই সেই বাংলাদেশেই বা কেন ওনার এগনেস্টে ইয়ে নিচ্ছে না? আরে ভাই, বাংলাদেশ সরকার আপনার মতো পাগল না, এবং মমতা ব্যানার্জি আপনার মতো পাগল না যে একটা কোন কথাকার কোন লোক কি বললো না বললো সেটা নিয়ে মাথা ঘামাবে, সেটা নিয়ে ইয়ে করবে। যদি একজন প্রভাবশালী লোক হইতো, যদি কোনো নেতা হইতো, মন্ত্রী হইতো, তাহলে একটা আলাদা হিসাব ছিল যে কথাটা খাটাইতে পারতো, কথাটার কোনো মানে যুক্তি থাকতো, ভিত্তি থাকতো। যেই লোক বলছে সেই লোক তো মানে সেই লোকের কথা কি বলবো, সেই লোক তো মনে করেন যে মানে দুইটার লোকের সঙ্গে যে সামনাসামনি ইয়ে হয়ে কথা বলবে সেই ধরনের কোনো ইয়ে নেই, মানে যোগ্যতা নেই। হাঁকাও কে কি ভিডিও বানায় ছাড়া দিল, এরকম বুড়ি বুড়ি আপনাদের ভিডিও দেখাতে পারবো যে আপনাদের অনেকজন অনেক কিছু বলছে, অনেকে বলে অনেক কিছু বলে থাকে। আপনাদের দেশের একটা কথা দেখছেন আপনি কিভাবে মানে হিট করে কথা বলে, বাংলাদেশকে কিভাবে হিট করে কথা বলে, কতগুলো ফুটেজ লাগবে আপনার। আর আমার দেশ থেকে দেখান যে একজন এইভাবে কথা বলছে, আর যাই একজন ওই মুরব্বীর কথা পাইছেন, আপনি দেখান যে ওই মুরব্বীর কথাটা পাইছেন যে উনি একটা ভালো ব্যাকগ্রাউন্ডের লোক, আপনি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, ওনার ব্যাকগ্রাউন্ড দেখাইতে পারবেন আপনি? একটা যদি সুস্থ স্বাভাবিক ভালো মানুষ, যেরকম একটা নেতা, বা তার কথায় দু একজন উঠে বসে, তার কথা দু একজন শোনে, এই ধরনের যদি কোনো একটা নেতা হইতো, হইতো, তাহলে একটা কথা আলাদা ছিল। মমতা ব্যানার্জি আপনার মতো পাগল না যে একটা খামকা একটা সাধারণ মানুষ কি বললো না বললো, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো পাওয়ার নেই, সেই ধরনের একটা লোক কি বললো না বললো সেটাতে রিয়েক্ট করতে যাবে। আপনার মতো পাগল সেরকম সময়, মানে আপনার মতো পাগলের মতো সেরকম সময় দেওয়ার মতো সময় মানে ইয়ার নেই, মমতা ব্যানার্জির নেই। আপনার মতো পাগলের থাকতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির সেরকম সময় নেই, বা আমাদের ডক্টর ইউনূসের সেরকম সময় নেই। আর আপনি কি বলছেন যে বাংলাদেশের দিকে নজর দেওয়ার কি আছে? বাংলাদেশের দিকে নজর দেওয়ার কি আছে? আপনার যে বড় বড় বাপগুলো আছে না, নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, যোগী আদিত্যনাথ আছে, তারপর রাজনাথ সিং আছে, আপনার মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী রাজনাথ সিং আছে। যা জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে নজর দেওয়া কি আছে, বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য, আপনাদের জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ, সেটা আগে আপনার বড় আব্বাগুলাকে যায়, বড় বাপগুলাকে যায় জিজ্ঞাসা করেন, তারপর কথাবার্তা বলেন। হুমকি, আমরা নাকি বাংলাদেশ থেকে হুমকি দেই, আমাদের নাকি সমন্বয়করা যারা যেগুলো আমাদের উপদেষ্টার মধ্যে আছে, হ্যাঁ, তারা নাকি গোটা দেশকে হুমকি দিছে, গোটা ইন্ডিয়াকে নাকি বলে হুমকি দিছে। আর ভাই কে দিল গোটা ইন্ডিয়াকে হুমকি? আপনি দেখাইতে পারবেন যে গোটা ইন্ডিয়াকে হুমকি দেওয়া হয়েছে বা সেরকম হুমকির কোনো ইয়ে করা হয়েছে? দেখাইতে পারবেন আপনি? কিন্তু আপনি দেখেন রাজনাথ সিং কি করছে, খবর রাখেন মিয়া, খবর না রাখেই আপনি কথাবার্তা বলেন। রাজনাথ সিং সেদিন কি বলছিল, আর্মি কি আপনাদের প্রস্তুত হইতে বলছিল, আমাদের বাংলাদেশের পর্যন্ত নাম নিছে। তাহলে এটা কি মনে হয়, হুমকি কে দিল? হুমকি আমরা দিছি? বড় বড় কথা বলেন, এখানে একটা পলিটিক্স খাটানো হইলো যে আমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছি, আমরা নাকি হিন্দুদের প্রতি অত্যাচার করতেছি। প্রুফ দিতে পারবেন? কয়টা হিন্দু বিনা দোষে, কয়টা মানে আপনার দেখেন যে যারা দল করত, যে দলীয় যারা দু একজন দলের সঙ্গে জড়িত ছিল, আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, তাদের বাসায় হামলা দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো মনে করেন যে শুধু হিন্দুর না, সেটা তো মুসলমান। আপনাদের কয়জন হিন্দু রাজনীতি করে বাংলাদেশে?
কিন্তু মুসলমানদের সব থেকে বেশি বুড়ি বুড়ি মুসলমান রাজনীতি করে। একটা একটা মুসলমানের বাসা দেখেন দেখি, যারা রাজনীতি করে একটা মুসলমানের বাসা ঠিক আছে কিনা। আপনাদের কয়টা হিন্দুর বাসা ইয়া করছে, কয়টা নেতার বাসা ইয়া করছে। আর আমাদের বাংলাদেশে যে কতগুলো মুসলমানের নেতা, তাদের প্রতিটা নেতার বাসায় যে হামলা দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেটার খবর রাখেন আপনি? একটা ফার্ম পর্যন্ত রাখা হয়নি, মুরগি টুরগি সব ভাঙে ভুঙ্গে নিয়ে চলে গেছে। কোনো কিছু ঠিক রাখতে পারেনি, কারো গুডাউন ঠিক রাখতে পারেনি। খবর রাখেন? না জানা না শুনে কথা বলবেন আপনারা, আর হয়ে গেল, আমরা মানে নিলাম। এবং আবার কি বলছেন এখানে, যে মানে আমাদের দেশ নাকি 7 সিস্টার্স নিয়ে নিতে চাইছে। আপনার কাছে কে বলছিল? আপনার কাছে কি পার্সোনালভাবে কেউ যায় বলছিল যে 7 সিস্টার্স আমরা নিয়ে নিব, আপনাদের 7 সিস্টার্স আমরা নিয়ে নিব? কোথায় পাইলেন এই কথা আমরা 7 সিস্টার্স নিয়ে নিতে চাইছি? কোথায় পাইছেন? আমাকে দেখান, রেফার দিতে হবে আপনাকে, রেফার দেন। কোথায় পাইছেন যে আমরা 7 স্টার্স নিয়ে নিতে চাইছি? আমরা বলছি আমাদের দেশে, ডক্টর ইউনূস যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের দেশে যদি অশান্ত করা হয়, আমাদের দেশকে যদি অশান্তি করা হয়, আমাদের দেশকে অশান্ত করতে গেলে আপনাদের 7 সিস্টারকেও অশান্ত মানে করতে পারবো আমরা। আপনাদের 7 সিস্টার্সেও শান্তি থাকবে না, অশান্তি ছড়িয়ে পড়বে। তো অলরেডি তো ছড়িয়ে পড়ছে অশান্তি, অলরেডি তো ছড়িয়ে পড়ছে অশান্তি। মণিপুরের খবর রাখেন? আপনার দেশে এখন পর্যন্ত ড্রোন হামলা হয়েছিল, মণিপুরের খবর রাখেন এখন কোন পর্যায়ে চলে গেছে মণিপুর? খবর রাখেন আপনি? মিয়া বড় বড় কথা বলেন, নিজের দেশেই খবর রাখেন না, আর বাইরের দেশ নিয়ে কথা বলতে গেছেন আপনি। আপনি অরুণাচলের কথা বলতে পারবেন? অরুণাচলে কি হয়েছে? 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে আপনার ইন্ডিয়ান চায়না আর্মিরা। খবর রাখেন আপনি? না জানেন না শুনে হুট করে কথা বলে দিলাম, হয়ে গেল। এবং আপনি এখানে যেটা বলতেছেন যে আপনারা নাকি, আমরা যেরকম বলছি যে ইলিশ দেব না, আপনারাও নাকি সেরকম বলবেন যদি বলেন যে মানে পানি দেব না। পানি আমাদেরকে কোথায় দেন আপনারা? পানি কোথায় দেন আমাকে বলেন? পানি দিয়ে উপকার কখন করছেন আপনারা? খরা মৌসুমে পানি দিচ্ছেন কখনো? যখন বর্ষার সময় থাকে, আমাদের এদিকে এমনিই ভরাট থাকে, নদী নালা খাল বিল সব ভরাট থাকে, তখন পানি ছাড়ে দিয়ে আরও আমাদের ক্ষতি করছেন। ক্ষতি করেন আপনারা পানি দিয়ে আমাদেরকে। আপনারা শুকনো মৌসুমে কখন পানি দিচ্ছেন বাংলাদেশকে? দেখাইতে পারবেন? নথি দেখান, রেফার দেন আমাকে, নথি দেখান যে আপনারা শুকনো মৌসুমে কোথায় পানি দিচ্ছেন আমাদেরকে। উদ্ভট লোক একটা, উদ্ভটের মতো কথা বলে যাবেন আর আমরা খালি মানে নিব আপনার কথা। বাহ, আপনি বললেন, আমরা ভয় পেয়ে গেলাম। বাহ, আমরা তো ভয় পেয়েছি। উদ্ভট লোক কথা। আর কি বলছেন আপনি যে আপনাদের দেশ থেকে ডিম আসে বলে আমরা পুষ্টি খেতে পারি, নাহলে আমরা পুষ্টি খেতে পাবো না? কি রে ভাই, আপনি তো দেখতেছি আমাদের দেশের মানে ওই যে কাউয়া যে আছে, কাউয়া কাদের, ওর মতো কথাবার্তা বলেন আপনি। আপনিও তো শেখ হাসিনার মতো কথাবার্তা বলেন, যে ওই মানে কুমড়ো দিয়ে বেগুনি বানাবে। আপনিও তো তাদের মতো একটা মানে পাগল দেখতেছি। আরে ভাই, আমাদের দেশের মুরগি কি ডিম পারে না? আমাদের দেশে কি ডিম পাড়ার মতো ফার্ম নাই, মুরগির ফার্ম নেই? আমরা কি মানে ডিম খেতে পাবো না আপনারা না দিলে? আমাদের দেশের মুরগি কি ডিম পারে না? আমাদের দেশের মুরগির পাছা নাই, ডিম পড়ে না পাছা দিয়ে বের হয় না নাকি? চালা কি উদ্ভট লোক, কি চালা নলেজ আছে আপনার কোনো? আপনি যে কথাবার্তাগুলো বললেন, আপনি তো একটা উন্মাদ পাগল। আপনার তো কোনো কথা, কোনো স্ত্রী নাই। আপনার কথা তো কোনো স্ত্রী নাই। আপনি কি মনে করেন মিয়া? কি কথা বলেন আপনি? ভেবে চিন্তে কথাগুলো বলেন। আপনারা নাকি আলু পেঁয়াজ না দিলে আমরা খাইতে পারবো না, আপনারা পেঁয়াজ না দিলে বলে আমরা ইলিশ রান্না করতে পারবো না। আরে ভাই, আমাদের দেশে কি আলু কি আমাদের দেশে উৎপন্ন হয় না? পেঁয়াজ আমাদের দেশে উৎপন্ন হয় না? আপনারা দিবেন তারপর আমরা ইলিশ রান্না করবো? হ্যাঁ, আমাদের দেশে উৎপন্ন করতে পারি না? আমরা উৎপন্ন করতে পারি না? ইশালা উদ্ভট লোক একটা, উদ্ভট লোকের মতো উদ্ভটের মতো কথাবার্তা বলে। আর একটা কথা বলা হয়েছে এখানে যে আমরা যদি এইরকম কথাবার্তা বলি, আরে কোন জায়গার কোন উদ্ভট লোক একটা কি বললো না বললো, তো আমরা যদি বলে এইরকম কথাবার্তা বলি তাহলে নাকি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে না। আরে ভাই, আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় কে? আপনাদের মতো, আপনাদের মতো হায়নার সাথে ভালো সম্পর্ক কে রাখতে চায়? আমরা বলছি কোনোদিন যে আপনাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো? আপনারা এখনো বুঝতেছেন না? আপনাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে যাবো, কিসের জন্য রাখতে যাবো? কে ভালো সম্পর্ক রাখতে চায় ইন্ডিয়ার সাথে, আপনাদের সাথে? আপনারা তো খুব ভালো মানুষ, আপনারা তো খুব ভালো মানুষ, সেই জন্য পাকিস্তানের সঙ্গেও আপনাদের সম্পর্ক ভালো, ঠিক আছে না? পাকিস্তানকে আপনারা খুব মানে কলাকলি নাকি? কোন দেশটা আপনাদেরকে ভালোবাসে? আমাকে দেখান, আপনাদের প্রতিবেশী কোন দেশটা ভালোবাসে আপনাদেরকে? কোন দেশটার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে?
আপনারা যদি এতই ভদ্র, এত সুন্দরভাবে কথা বলেন, আপনাদের মিডিয়া যদি এত সুন্দরভাবে কথা বলে, ঠান্ডা মাথায় কথা বলে, উস্কানিমূলক কথা বলে না, ঠিক আছে না? আপনার তো দাবি এটা করতেছেন। কোন দেশটার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে? ভালো থাকবে কিভাবে? আপনারা তো উগ্রভাবে কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন, ভালো কিভাবে থাকবে? ভালো কিভাবে থাকবে আমাকে বলেন। আপনার হিন্দি চ্যানেলগুলা, আপনার ইন্ডিয়ার যেইগুলো কলকাতার চ্যানেলগুলো আপনি দেখেন আগে ভালো করে। চ্যানেলগুলোতে কীভাবে মানে কে শান্ত মাথায় খবর পড়ে, আমাদের বাংলাদেশ শান্ত মাথায় খবর পড়ে না আপনাদের ইন্ডিয়া শান্ত মাথায় খবর পড়ে, সেটা আগে দেখবেন যে কে সুন্দরভাবে খবর পড়ে আর কে উদ্ভটের মতো মানে খটা দিয়ে মানে খবর পড়ে, কে উস্কানিমূলক খবর পড়ে, সেটাকে দেখবেন। এমনভাবে কথা বলে তিনি সরকার, আপনাদের চ্যানেল এমনভাবে কথা বলে তিনি সরকার, যে মানে সরাসরি পক্ষ নিয়ে আপনাদের মিডিয়া কথা বলে। আমাদের মিডিয়া যেটা সত্য, যেটা খবর পড়ার সেটুকু শুধু পড়ে দেয়, নিজের মানে ব্যক্তিগতভাবে কোনো মতামত এখানে রাখে না। আর আপনাদের মিডিয়াগুলো কি করে, নিজের ব্যক্তিগত মতামত রাখে, এখানে আরও মানে পাশার মধ্যে আরও মানে জ্বলাই দেওয়ার মতো কথাবার্তা বলে দেয়, চিৎকার করে করে হে হু চিৎকার করে করে আপনাদের মিডিয়াগুলো কথা বলে, মানুষের রক্ত গরম করে দেওয়ার মতো, রক্ত গরম করে দেওয়ার জন্য। সেই জন্য তো আজকে আপনাদের প্রতিবেশী দেশ একটাও তো আপনাদের প্রতিবেশী দেশগুলো আপনাদেরকে ভালোবাসে না। আপনি একটা দেখান, আফগানিস্তান ভালোবাসে, পাকিস্তান ভালোবাসে, চীন ভালোবাসে, আপনার নেপাল ভালোবাসে, ভুটান ভালোবাসে, কোনো দেশ আপনাদেরকে আর ভালোবাসে না। আপনাদের তো সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ। আপনাদের যে সম্পর্কটা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক ভালো ছিল, আপনাদের তো যুক্তরাষ্ট্রের সঙ্গেও আপনাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। খেয়াল রাখেন মিয়া, খোঁজখবর না রাখে উদ্ভট মানে কোনো কথাবার্তা বলবেন না। আর আপনাদের সঙ্গে আমরা, এটা আমি আবারও বলতেছি যে আপনাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখার কোনো মানে মন মানসিকতা আমাদের নেই। আপনাদের মতো হায়নার সঙ্গে সম্পর্ক রাখার মতো মন মানসিকতা আমাদের নেই। আর আপনার মতো বোকাচোদা মানে আমাদের বাংলাদেশে কেউ নাই, এবং মমতা ব্যানার্জিও আপনার মতো বোকাচোদা না, ডক্টর ইউনূস আপনার মতো বোকাচোদা না, ঠিক আছে? যে একটা ওই কোন লোক কি বললো না বললো, যে লোকের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেই লোকের কথাবার্তা শুনে তারা সেই এগনেস্টে কোনো একটা মানে পদক্ষেপ নিতে যাবে। আপনার মতো পাগল না তারা। আপনি ভালো কাজ, আপনি একটা কাজ করেন, আপনার মাথাটা এখনও আপনি সময় আছে, কোনো একটা ভালো ডাক্তার দেখান, যান। উদ্ভট লোক একটা। যাই হোক, আপনারা যারা খবর দেখছেন, যারা ভিডিওটি দেখতেছেন, সবাই আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও এরকম কিছু ভিডিও আপনারা পাবেন আশা করি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।